সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল নবোদয় স্টাডিজ। আমি শুভদীপ কাপুরিয়া, নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আমি চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে, যেটা তোমাদের মেন্টাল অ্যাবিলিটি টপিককে আরও স্ট্রং করে তুলবে। মেন্টাল অ্যাবিলিটি টপিকটি শুধুমাত্র নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামের জন্য নয়, যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু হয়ে দাঁড়ায় খুবই গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আগের ভিডিওতে আমি তোমাদের মোস্ট ডিফিকাল্ট 40টি প্রশ্ন সলভ করে দিয়েছি। যারা দেখোনি ভিডিও, অতি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তারা ভিডিওটি দেখে নেবে। বোঝা গেল? তাহলে চলো, যে 10টি টপিক আছে সেই 10টি টপিকের প্রথম টপিকটা আমরা দেখে নিই। এখানে কি দেখাচ্ছে দেখো, বেমানান চিত্র, অড ম্যান আউট। ঠিক আছে, তার মানে এই 4টে ফিগার দেওয়া রয়েছে, এই 4টে ফিগারের মধ্যে যে কোনো একটি কিন্তু আলাদা হবে। সেই আলাদা ফিগারটিকেই আমাদের খুঁজে নিয়ে মার্ক করতে হবে অ্যান্সার হিসাবে। বোঝা গেল? এখানে দেখো 4টে কোশ্চেন দেওয়া রয়েছে, প্রত্যেকটি টপিক থেকে তোমাদের কিন্তু 4টে করে কোশ্চেন থাকবে। ঠিক আছে, এই যে 10টা যে টপিক আমি বলেছি, 1.25 মার্কস করে থাকবে পার কোশ্চেন। তার মানে কত মার্কস পাচ্ছ? 5 মার্কস। তার মানে 10টি টপিক ইন্টু 5 মার্কস, তাহলে তোমাদের কিন্তু 50 মার্কস এখান থেকেই আসছে রিজনিংয়ে। বোঝা গেল? তাহলে চলো দেখে নিই ফিগারে কি দেখতে পাচ্ছি। ভালো করে দেখো, যদি আমরা প্রত্যেকটি ফিগারকে ডিভাইড করি, একটা দাগ দিয়ে ডিভাইড করা আছে, দেখতে পাচ্ছ ডিভাইড করেছে, এটাতেও ডিভাইড করে দিলাম। দিলে পরে দেখবে ডিভিশনের উল্টো দিকের যে ট্রায়াঙ্গেল দুটো এখানে রয়েছে সেটা কিন্তু ইকুয়াল। এখানে কি ইকুয়াল দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি না। এখানে দেখো নিচে কিন্তু স্কোয়ার রয়েছে আর ওপরে একটা রেক্ট্যাঙ্গেল, ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে পাচ্ছ সে। এখানে দেখো দুটি ট্রায়াঙ্গেল, এই দুটি ট্রায়াঙ্গেল ইকুয়াল, চোখ দিয়ে দেখলে বোঝা যাচ্ছে। এখানে হাফ সার্কেল দুটিও দেখো, এটাও কিন্তু ইকুয়াল। তাই আলাদাকে আলাদা হয়ে যাবে আমাদের অপশান বি। তাই এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে 2 নম্বর কোশ্চেনে ফিরে যাই। 2 নম্বর কোশ্চেনে কি দেখতে পাচ্ছি? 2 নম্বর কোশ্চেনে দেখো, ভালো করে দেখো, একটা করে এই অ্যারো রয়েছে, এটা কমন প্রত্যেকটা ফিগারে। আর ট্রায়াঙ্গেল রয়েছে, আর দাদা বৃত্ত রয়েছে, তাই তো? তাহলে এখানে তো দেখেই বোঝা যাচ্ছে অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। কেন হবে? কারণ প্রত্যেকটাতেই ট্রায়াঙ্গেল রয়েছে, একটা করে অ্যারো রয়েছে, এটাতেও ট্রায়াঙ্গেল রয়েছে, অ্যারো রয়েছে, এটাতেও ট্রায়াঙ্গেল রয়েছে, অ্যারো রয়েছে, কিন্তু এটাতে তো কোনটা আনকমন? সার্কেল। বোঝা গেল? তাহলে অপশন বি আমাদের অ্যান্সার। থার্ড কোয়েশ্চেনে দেখো কিছু বক্স দেওয়া রয়েছে তোমাদের। এটাও খুবই ইজি, এটা দেখেই বোঝা যাচ্ছে ডি। তাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো ভালো করে আমরা সেই বক্স বানাতাম স্কুলে বসে থাকলে এরকমভাবে, তাই নয় কি? তো সেরকমই কিছু দেওয়া হয়েছে, শুধু এটা বাদিকে মুভ করা, এটা ডান দিকে, এটা বাদিকে। দেখো ভালো করে দেখো, এটা তো কোনো বক্সই নয়, এটা টেবিল টাইপের কিছু লাগছে। তাই ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক, ভিডিওটি পজ করে নেবে এবং অবশ্যই দাগ নাম্বার দিয়ে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না অ্যান্সারটি। ঠিক আছে? আর আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি তোমাদেরকে, সেই হোমওয়ার্কগুলো কিন্তু আমি সলভও করে দেবো, যাতে তোমরা দেখে নিতে পারো যে আমি ঠিক করেছি কিনা অ্যান্সারগুলো। তাই সেখান থেকে কনফিডেন্স বিল্ড আপ হবে। তো দেখে নিই এখানে কি দেখতে পাচ্ছি। এখানে ভালো করে দেখো, অ্যারো রয়েছে, এখানেও একটা দাগ গেছে, অ্যারো রয়েছে, এখানেও দাগ রয়েছে, অ্যারো রয়েছে। ঠিক আছে, এখানেও দাগ রয়েছে প্লাস অ্যারো রয়েছে, এখানেও দাগ রয়েছে। ফিগারগুলো আমি সবই কিন্তু সিমিলার দেখতে লাগছে। এটা একটু ডিফিকাল্ট তোমাদের মনে হতে পারে, কিন্তু ভালো করে দেখো, ভালো করে দেখলে বুঝবে একটা অ্যারো কিন্তু প্রত্যেকটাতে বাইরে বেরিয়ে আছে। দেখেছো? এটাতেও কিন্তু একটা অ্যারো বাইরে, কিন্তু এটাতে দুটো অ্যারোই কিন্তু ভিতরের দিকে। তাই জন্য খুবই ইজি দেখতে পাচ্ছি আমরা, অপশন বি আমাদের হয়ে যাবে অ্যান্সার। তাহলে নেক্সট দেখো 2 নম্বর যে টপিক, এই টপিকেও কিন্তু সেম প্যাটার্ন, 4টে করে কোশ্চেন আসবে, 1.25 মার্কস করে থাকবে তোমাদের পার কোশ্চেনে। তাহলে 5 মার্কস তোমরা এখান থেকে গেন করে নিতে পারবে। এখানে কি বলছে? চিত্রের হুবহু মিল বা ফিগার ম্যাচিং। ফিগার ম্যাচিং মানে তোমাদের কোশ্চেন ফিগারে একটা করে এরকম কোশ্চেন ফিগার দেওয়া থাকবে, এই ফিগারটাকেই আমাদের দেখতে হবে অ্যান্সার ফিগারে কোথায় লুকিয়ে রয়েছে, সেটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে ভালো করে দেখে নিই, এই ফিগারটাকে দেখতে পাচ্ছ? এটা তো খুবই ইজি লাগছে, দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের অপশান এ হয়ে যাবে অ্যান্সার, তাই নয় কি? ভালো করে দেখে নিই সব কিছুই। দেখো এখানে ওপরে দাগ রয়েছে, নিচে দাগ রয়েছে, রাইট সাইডে দুটো করে, রাইট অ্যান্ড লেফটে দাগ রয়েছে, এখানেও তাই। এবং প্যাটার্নটাও হুবহু ম্যাচ করছে, তাই জন্য আমরা অপশান বি সি ডিতে যাবো না। বোঝা গেল? দেখো কোশ্চেন নাম্বার 6-এ কী বলছে। এখানে তো মাছের মতো কিছু একটা আমরা ফিগার দেখতে পাচ্ছি। তো ভালো করে দেখো, এখানে যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলটার ভিতরে কিন্তু কোনো দাগ নেই। তাহলে আমরা এরকম সার্কেল ফাইন্ড আউট করব যে সার্কেলের ভিতরে আমরা কোনো দাগ দেখতে পারবো না। এতে তো দাগ রয়েছে, তাই এ অপশান এলিমিনেটেড হয়ে যাবে। বিতেও দেখো দাগ রয়েছে, তাই বিও হয়ে যাবে ক্যান্সেল আউট। তাহলে সি রয়েছে, ডিতেও রয়েছে, এখানে কোনো কিন্তু
দাগ নেই, ভিতরে ব্ল্যাঙ্ক রয়েছে। এবারে দেখো ভালো করে ম্যাচ করানোর চেষ্টা করি। এই ফিগারটা যদি আমি এখানে দেখার চেষ্টা করি তাহলে তো দেখেই বোঝা যাচ্ছে দাদা যে এটা বাদিকে মুভ করা আছে, এটা দেখো ডান দিকে। তার জন্য কিন্তু ডি ক্যান্সেল হয়ে গিয়ে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, 7 নম্বর কোয়েশ্চেন। ডাব্লিউ দেখতে পাচ্ছি এখানে, ডাব্লিউর লেফট সাইডে একটা দাগ রয়েছে, রাইট সাইডে একটা দাগ রয়েছে। এখানেও ডাব্লিউ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখো ভেতরে দাগটা, এখানে তো বাইরে, তাই অপশান এ হয়ে যাবে ক্যান্সেল আউট। এখানে দেখো দাগই নেই, এই সাইডে রয়েছে, তার জন্য বি হয়ে যাবে ক্যান্সেল আউট, কেননা এখানে তো লেফট সাইডে কিন্তু দাগ রয়েছে বাদিকে, ঠিক আছে। সিতে দেখো, সিতে ডব্লিউও আছে হুবহু, আর সঙ্গে দেখো এখানে দুটো দাগ রয়েছে রাইট সাইডে লেফট সাইডে। ডিতে হবে না কেন, ডিতেও ডব্লিউ রয়েছে, কিন্তু ডিতে ভেতরের দিকে দেখো দাগগুলো, বোঝা গেল? তাই কিন্তু সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ডি এলিমিনেটেড। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এটা তোমাদের হোমওয়ার্ক, ভিডিও পজ করে নাও, পজ করে নিয়ে কমেন্ট বক্সে অতি অবশ্যই কিন্তু আনসারটা জানাবে। আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি, কনফিডেন্স বিল্ড আপ হবে, বুঝতে পারবে যে তোমরা রাইট অ্যান্সার করেছো কি রং, ঠিক আছে। এখানে দেখো দেখতে পাচ্ছি একটা বৃত্ত দেওয়া রয়েছে, উপরে অ্যারো, নিচে দেখো পাও দেওয়া রয়েছে, হাত পা, এখানে প্লাস সিম্বল। এখন এখন আমরা দেখি ভালো করে, এর যে পাটা দেখো এখানে উপরের দিকে দেওয়া, দেখেছো দাগটা, কিন্তু এখানে কিন্তু দাগটা কি পুরো সমান সমান রয়েছে। ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু দাগটা সমান সমান রয়েছে, এখানে কিন্তু সমান সমান নেই, তার জন্য এ হয়ে যাবে ক্যান্সেল আউট। এখানেও তাই, পা দেখলেই বুঝতে পারবে ডান্সিং ফর্মে আছে, তাই বিও হয়ে যাবে ক্যান্সেল আউট। এখানেও তাই, তিনটেতেই ডান্সিং করছে, দেখো এটা সমান সমান তো রয়েছে, কিন্তু এটা নিচের দিকে কার্ভ করা, তাই সি কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো ডিতে কিন্তু একদম হুবহু ফিগার আমরা ম্যাচ করছি, মানে ম্যাচ দেখতে পাচ্ছি। এখানে দেখো উপরে অ্যারো, এখানে উপরে অ্যারো, এখানে ডান দিকের দিকে অ্যারো, এখানেও তাই রয়েছে, এখানে সাইডে দেখো প্লাস রয়েছে, বোঝা গেল? তাই ডি কিন্তু আমাদের হয়ে যাবে একদম রাইট অ্যান্সার। নেক্সট নেক্সট টপিক তোমাদের হচ্ছে চিত্র প্যাটার্ন পূর্ণ করা, মানে প্যাটার্ন কমপ্লিশন। এখানে দেখো একটা বক্স দেওয়া রয়েছে, এই বক্সের মধ্যে তোমাদের 4টে ডিভিশন দেখছো, এরকম 4টে বক্স করা। এইবারে এখানে কি বলছে, এই কোশ্চেন মার্কে তোমাদের একটা স্পেস দেওয়া রয়েছে, এই স্পেসের মধ্যে অপশান থেকে বেছে নিয়ে অ্যান্সার মার্ক করতে হবে, যেটা কিন্তু এই প্যাটার্নগুলোর সাথে হুবহু ম্যাচ করবে। তাহলে একবার আমরা প্যাটার্নটা বোঝার চেষ্টা করি ভালো করে, কি দেওয়া রয়েছে। এখানে দেখো ভালো করে দেখলেই বুঝতে পারবে, এখানে ভালো করে দেখলেই বুঝতে পারবে এই দুটো বক্স সিমিলার, কিন্তু এই দুটো বক্স, এই বক্সের যে ডিজাইনটা সেটা কিন্তু এই দুটো বক্সের সঙ্গে ম্যাচ করছে না। তার মানে আমরা এটা বলতে পারি যে কোনাকুনি সিমিলারিটি আছে ডায়াগোনালি, তাহলে এইটার সঙ্গেও এইটার কিন্তু একটা ম্যাচ থাকবে। তাহলে আমরা ভালো করে এটা ড্র করে নিই। এখানে এখানে দেখো একটা সার্কেল টাইপের করা আছে কার্ভ, এই কার্ভটা আমরা এখানে ড্র করব। করার পরে এখান থেকে দেখো একটা দাগ গেছে উপরে, এবং আরও একটা দাগ গিয়ে মিলে গেছে এখানে, তাহলে এরকম কোণের মতো, আইসক্রিমের কোণের মতো একটা শেপ আসবে। দেন নিচে দেখো একটা ছোট্ট করে অ্যারো দেওয়া রয়েছে। তাহলে এরকম টাইপের ফিগার আমরা কি দেখতে পাচ্ছি অ্যান্সারে কোথাও? ভালো করে দেখো, অপশান ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এ কেন হবে না? এতে সবই ঠিক আছে, কিন্তু নিচের দিকে দেখো এই অ্যারোটা রয়েছে, তাই কিন্তু এ হবে না। বিতে দেখো, বিতে এখানে সোজা দাগ, এখানে তো কোনো দাগই নেই, তাই বি হবে না। সিতে মাঝখানে ক্রস রয়েছে, তার জন্য কিন্তু সি ক্যান্সেল আউট হয়ে যাবে। ডি তাহলে আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 10 নম্বর কোয়েশ্চেন। এখানে দেখো ভালো করে 4টি বক্স দেওয়া রয়েছে, দেখেছো এখানে কাটা রয়েছে বক্সটি এই ফিগারটিতে, এবং দেখো এই 4টি যে প্যাটার্ন রয়েছে, 3টি প্যাটার্ন দেওয়া রয়েছে, এই 3টি কিন্তু সেম সেম লাগছে, তার মানে এই 4 নম্বর বক্সে এই প্যাটার্নটাও কিন্তু সেমই হবে। কিন্তু একটা এর মধ্যে দেখো একটা বক্স রয়েছে স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ারটাকে ফুলফিল করে নিই, এরকম দাগ দিয়ে আমরা ফুলফিল করে নেবো। এটা কিন্তু তোমরা এক্সাম হলে করে নিতে পারো, ঠিক আছে, তাহলে দেখবে ইজিলি তোমরা অ্যান্সারে পৌঁছাতে পারছো। এবারে ভালো করে দেখো, এই বক্সটার সঙ্গে দেখেছো এখান থেকে দুটো লাইন গেছে, এখানে এখানেও দুটো লাইন গেছে, তাহলে আমরা কিন্তু এখান থেকেও একটা লাইন নেব এবং এখান থেকে লাইনটা ম্যাচ করাবো, এখান থেকেও লাইন নেব, এখানেও লাইনটা কিন্তু ম্যাচ করাবো। তারপরে দেখো ভালো করে, প্রত্যেকটি কোণাতে কিন্তু একটা করে স্কোয়ার রয়েছে যেটা ব্ল্যাঙ্ক, তাহলে এখানেও একটা স্কোয়ার থাকবে যেটা ব্ল্যাঙ্ক, বোঝা গেল? এবং এই জায়গাটা এবং এই জায়গাটা ব্ল্যাক কালি দিয়ে মার্ক করা থাকবে, দেখো ভালো করে ব্ল্যাক কালি দিয়ে কিন্তু মার্ক করা থাকবে, বোঝা গেল? তাহলে এরকম টাইপের অপশান, এরকম টাইপের বক্স আমরা কি এই 4টের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি?
রাইট অ্যান্সার কিন্তু এ হয়ে যাবে। ভালো করে দেখো, ম্যাচ করালে দেখতে পাবে সেম টু সেম। বি কেন হবে না? বিতে দেখো প্যাটার্নটা পুরো উল্টো, ঠিক আছে, নিচের দিকে ব্ল্যাঙ্কস যে বক্সটা সেটা কিন্তু নেই, তাই বি ক্যান্সেল আউট। সিতে পুরোপুরি আলাদা ফিগার দেওয়া রয়েছে, এখানে নিচের দিকে কাটা দাগ যেটা রয়েছে সেখানে কিন্তু কোথাও দাগ নেই, তার জন্য সিও ক্যান্সেল আউট। ডিতে দেখো ব্ল্যাক কালার মার্ক করা রয়েছে কিন্তু নিচের দিকে তো ফাঁকা থাকবে, তাই ডি ক্যান্সেল আউট হয়ে অ্যান্সার, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ। বোঝা গেল? 11 নম্বর কোশ্চেনে দেখো, এখানেও দেখতে পারবে তোমাদের এরকম বক্স ভাগ করে দেওয়া হয়েছে এবং কোশ্চেন মার্ক দেওয়া আছে। এখানে কিন্তু তোমাদের অপশানগুলো থেকে বেছে নিয়ে রাইট যে অপশানটা এখানে ম্যাচ করালে ফিগারটি সম্পূর্ণ হবে সেইটা কিন্তু আমাদের অ্যান্সার মার্ক করতে হবে। তাহলে ভালো করে আমরা দেখে নিই। এখান থেকে দেখো দুপাশে দুটো দাগ গিয়েছে, তাহলে এখানেও আমরা দাগটা টেনে দিলাম। তারপরে দেখো এখান থেকে একটা ট্রায়াঙ্গেল গিয়েছে এবং এখান থেকেও কিন্তু একটা ট্রায়াঙ্গেল গিয়েছে, আর নিচেও দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল গিয়েছে, তাহলে কি এখানেও একটা ট্রায়াঙ্গেল হবে, তাই তো? এবং দেখো ভালো করে যদি দেখতে পারো এই সাইড থেকে একটা দাগ গিয়েছে যেটা ব্ল্যাক বর্ডার, এখান থেকেও কিন্তু একটা দাগ যাবে এবং এর মধ্যে কিন্তু ব্ল্যাক মার্ক করা থাকবে। আর এখানে দেখো ছোট ছোট বৃত্তগুলো দেওয়া রয়েছে, তাহলে এখানটাও একটা বৃত্ত হবে। বোঝা গেল? আর এটা কিন্তু ব্ল্যাক মার্ক করা থাকবে। তাহলে এরকম টাইপের প্যাটার্ন আমরা দেখো অপশান এতেই কিন্তু দেখতে পাচ্ছি। এখানটা ব্ল্যাক মার্ক করা থাকবে, আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো অপশান এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বিতে তো উল্টো সাইডে দাদা দাগ রয়েছে, সিতেও ওপরের দিকে দাগ রয়েছে, তাই সি ক্যান্সেল আউট হয়ে যাবে, বি আউট হয়ে যাবে। ডিতে নিচের দিকে এই ব্ল্যাক বর্ডারটা রয়েছে যেটা কিন্তু এখানে নেই কোথাও, তাই ডিও হয়ে যাবে ক্যান্সেল আউট। আমাদের রাইট অ্যান্সার কি? তাহলে অপশান এ। বোঝা গেল? তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করব। এটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে, ঠিক আছে, এটা তোমরা পজ করে নেবে ভিডিওটি এবং রাইট অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে। চলো তাহলে আমি এটা এবার সলভও করে দিচ্ছি তোমাদের। এটা খুবই ইজি, দেখো ভালো করে। এখানে কিন্তু একটা বক্স প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। যদি এখান থেকেও মার্ক করে দিই তাহলে ওপরে আমরা এরকম টাইপের একটা বক্স দেখতে পারবো এবং নিচে কিন্তু ট্রায়াঙ্গেল থাকবে। তাহলে এখানে তো দাদা বাদিকে ট্রায়াঙ্গেল রয়েছে, কিন্তু এখানে তো বাদিকে ট্রায়াঙ্গেল থাকার কথা না, এটা ডান দিকে ট্রায়াঙ্গেল, তাই এ ক্যান্সেল আউট। এখানে তো ডাইরেক্ট একটা দাগ রয়েছে ডায়াগোনাল, এখানে তো কোনো দাগ নেই, তাই বি ক্যান্সেল আউট। সিতে দেখো, সিতে কিন্তু নিচে আমরা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি যেটা আমাদের এখানে ম্যাচ করবে, ঠিক আছে, তাই সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ডিতেও সেই ডায়াগোনাল দাগ রয়েছে, তাই ডি হয়ে যাবে ক্যান্সেল আউট। বোঝা গেল? চলো তাহলে আমরা 4 নম্বর টপিকে ফিরে যাই। 4 নম্বর টপিকে দেখো চিত্র শ্রেণী পূর্ণ করা, মানে ফিগার সিরিজ কমপ্লিশন। এখানে কি বলছে? এখানে তোমাদের কোশ্চেন ফিগারে দেখো 3টে চিত্র দেওয়া রয়েছে এবং 4 নম্বরে কোশ্চেন মার্ক। তার মানে এখানে বলতে চাইছে যে এই ফিগারটি সেকেন্ড ফিগারে যখন শিফট করছে তখন কিছু চেঞ্জেস হচ্ছে, তারপরে 3rd নম্বর ফিগারেও যখন যাচ্ছে তখন দেখো সেমই প্যাটার্নে কিছু একটা পরিবর্তন হচ্ছে। তারপরে যখন আমরা দেখতে পারবো কোশ্চেন মার্কের ফিগারে চিত্রটি, তখন কিন্তু এই সেম প্যাটার্নে কোশ্চেন মার্কে কেমন টাইপের চিত্র আসতে পারে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার ফিগার থেকে বেছে নিয়ে অপশান মার্ক করতে হবে। তাহলে ভালো করে দেখো, এখানে যে ট্রায়াঙ্গেলটি রয়েছে এবং প্লাস মার্কটা রয়েছে সেটা কিন্তু নেক্সট চিত্রে গিয়ে ট্রায়াঙ্গেলটা নিচের দিকে শিফট করলো, মানে ট্রায়াঙ্গেলটা রাইট সাইডে মুভ করে গেল 90 ডিগ্রি এবং প্লাসটা তার লেফট সাইডে ট্রায়াঙ্গেলে। তাহলে পরের চিত্রে দেখো আবার ট্রায়াঙ্গেলটি রাইট সাইডে মানে কি ক্লকওয়াইজ নয় কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, ওপর দিকে ঘুরে গেল 90 ডিগ্রি। তার নিচে দেখো আবার লেফট সাইডে নিচের দিকে প্লাস মার্কটা রয়েছে। তাহলে আমরা এখানে একটা চিত্র বানিয়ে নিতে পারি। স্কোয়ারটা মার্ক করি এরকমভাবে এবং দেখো দুটো দাগও রয়েছে ডায়াগোনাল। এইবারে যদি আমরা দেখতে পারি যেভাবে পরিবর্তন হয়েছে সেইভাবে লাস্ট যে ট্রায়াঙ্গেলটি, এই ট্রায়াঙ্গেলটি কিন্তু রাইট সাইডে মুভ করে যাবে এবং 90 ডিগ্রি মুভ করবে। তাহলে এরকম হবে দেখতে, ভালো করে দেখো। এবং এই যে প্লাস মার্কটা রয়েছে সেটা কিন্তু এই বক্সে শিফট করে যাবে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা অ্যান্সার ফিগারে কি দেখতে পাচ্ছি কোথাও? অবশ্যই দেখতে পাচ্ছি, দেখো অপশান সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এ কেন হবে না? কারণ এতে তো ওপরে ট্রায়াঙ্গেল রয়েছে, ঠিক আছে, কিন্তু প্লাসটা দেখো বাদিকে রয়েছে, তাই এ কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে তো প্লাস আমরা কোথাও দেখতে পাচ্ছি না, এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লিকেশন সিম্বল, তাই বিও ক্যান্সেল আউট হয়ে যাবে। ডি কেন হবে না? ডিতে তো নিচেই দেখো এখানে তোমাদের ট্রায়াঙ্গেলটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে যেমন সেকেন্ড চিত্রতে, তার জন্য কিন্তু ডি হবে না। বোঝা গেল? তাহলে সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনে দেখো তোমাদের ফার্স্টে একটা ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে,
সেকেন্ড চিত্রে ট্রায়াঙ্গেলের নিচে আরও একটা ট্রায়াঙ্গেল অ্যাড হয়েছে, ঠিক আছে, এবং থার্ড চিত্রে দেখো আরও একটা ট্রায়াঙ্গেল কিন্তু অ্যাড হয়েছে। এবারে বুঝতে পারছি আমরা যে প্রত্যেকটা ফিগারে যখন যাচ্ছে শিফট করছে একটা করে ট্রায়াঙ্গেল অ্যাড হচ্ছে। তাহলে এইবারে যখন ট্রায়াঙ্গেলটি অ্যাড হবে নেক্সট ফিগারে, এরকমভাবে এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল মুভ হবে, অ্যাড হবে, দেখা যাচ্ছে। তাহলে এই ফিগারটা আমরা কোথাও দেখতে পাচ্ছি? হ্যাঁ দেখতে পাচ্ছি, অপশন বিতে কিন্তু আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি। এতে হবে না, কারণ এতে দেখো এই দাগ পর্যন্ত তো ঠিক আছে কিন্তু কোনো ট্রায়াঙ্গেল ফর্ম হয়নি, তাই এই ক্যান্সেল আউট। সিতে তো এখানে স্কোয়ার রয়েছে, তাই সিও হয়ে যাবে ক্যান্সেল আউট। ডিতে দেখো এই পর্যন্ত তো ঠিক ছিল, বাট এর নিচে দেখো আরও দুটো ট্রায়াঙ্গেল। আমাদের এখানে কটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি? 1 2 3 4, এখানে 4টে ট্রায়াঙ্গেল আছে, কিন্তু এখানে তো 1 2 3 4 5 6, তার জন্য কিন্তু ডি ক্যান্সেল আউট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে নেক্সট কোশ্চেনে ফিরে যাই, দেখি নেক্সট কোশ্চেনে কি বলছে। এখানে তোমাদের দেখো হাফ সার্কেল দেওয়া রয়েছে ফার্স্টের ফিগারে, সেকেন্ডের ফিগারে আরও একটা হাফ সার্কেল অপোজিটভাবে অ্যাড হয়েছে। থার্ডে দেখো সেম ফিগার, শুধু কি চেঞ্জেস হয়েছে, বাদিকে একটা হাফ সার্কেল অ্যাড হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা ফিগার যখন মুভ করছে তখন কিন্তু একটা একটা করে হাফ সার্কেল নতুন করে অ্যাড হচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে আমরা ভালো করেই জানি যে ডান দিকে কিন্তু আর একটা হাফ সার্কেল তৈরি হবে এরকমভাবে। তাহলে এটাই আমাদের হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। কোন অপশানে আমরা দেখতে পাচ্ছি এটা? অপশান এ। এখানে দেখো এই কার্ভটা কিন্তু নেই, তাই বি ক্যান্সেল আউট। সিতে মিডলে দাগ রয়েছে, এখানে কোনো দাগের আমরা কিছুই দেখতে পাচ্ছি না, তাই সিও ক্যান্সেল আউট হয়ে যাবে। এবং ডিতে দেখো এখানে কিন্তু কোনো কার্ভ আমরা দেখতে পাচ্ছি না। বোঝা গেল? তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশান এ। এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। আমার কিন্তু প্রত্যেকটি যে হোমওয়ার্ক আমি দিচ্ছি দাগ নাম্বার সমেত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না রাইট অ্যান্সারটা, এবং আমি তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি যে অ্যান্সার কি হবে, ঠিক আছে? চেক করে নেবে সবাই। দেখো এখানে কি বলছে, ফার্স্টে একটা ক্রস মার্ক দেওয়া রয়েছে এবং একটা ছোট দেখো ট্রায়াঙ্গেলের মতো শেপ দেওয়া রয়েছে, কিন্তু ট্রায়াঙ্গেলের 3 নম্বর যে বাহুটা এটা নেই। নেক্সট ফিগারে যখন যাচ্ছি সব কিছু সিমিলার আছে, শুধু কি হলো একটা দাগ বসে গেল, এখানে ট্রায়াঙ্গেল কমপ্লিট হলো এবং তারই ওপর দিকে কিন্তু এরকম একটা দাগ দেখতে পাচ্ছ। তার মানে কি, এখানে যখন যাচ্ছি ট্রায়াঙ্গেলটা সম্পূর্ণ হচ্ছে এবং ক্রসের ওপরে আর একটা ডাবল যে বাহু সেটার কিন্তু একটা ফর্ম করছে। নেক্সট দেখো নেক্সট চিত্রে যখন আমরা মুভ করছি এখানে দেখো আরও একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এবং সাইডে দেখো আরও একটা এরকম শেপের আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুটো বাহুর। তার মানে কি নেক্সট ফিগারে যখন যাবে এই ট্রায়াঙ্গেলটাও কমপ্লিট হবে এবং এখানে একটা দুটো বাহুর শেপ আমরা দেখতে পারবো। তাহলে দেখো এরকম আমরা কোথাও দেখতে পাচ্ছি? দেখো অপশান সিতে দেখতে পাচ্ছি, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এ কেন হবে না? এতে তো দাদা নিচে ট্রায়াঙ্গেলটা ফুলফিল হয়ে গেছে, তাই এ হয়ে যাবে এলিমিনেটেড। বিতে কেন হবে না? বিতে দেখো এই দুটো দাগ কিন্তু নেই, ঠিক আছে। আর ডি কেন হবে না? ডিতে এখানে তো ট্রায়াঙ্গেল ফুলফিল করা থাকতে হবে, এখানে ট্রায়াঙ্গেল কিন্তু ফুলফিল করা নেই। বোঝা গেল? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে সি। তাহলে নেক্সট কোশ্চেন দেখে নিই। চলো তাহলে আমরা 5 নম্বর টপিকে ফিরে যাই। 5 নম্বর টপিকে কি বলছে, সাদৃশ্য কিংবা অ্যানালজি, মানে প্রথমের দুটি চিত্রের মধ্যে যে সম্পর্কটা থাকবে, একটা প্যাটার্নে চেঞ্জেস হয়েছে কিছু, সেইটাই কিন্তু এই 3 নম্বর এবং 4 নম্বর চিত্রের মধ্যেও সিমিলারিটি আমরা ম্যাচ পাবো। দেখো প্রথমের চিত্রটি তাহলে আমরা বুঝি, এখানে দেখো রেশিও সিম্বল আছে, মানে দুটোর মধ্যে কিছু একটা কিন্তু সম্পর্ক হয়েছে, মানে কিছু একটা চেঞ্জেস পরিবর্তন হয়েছে, সেটাই আমাদেরকে সেমভাবে এইখান থেকে যখন আমরা নিয়ে যাব এই কোশ্চেন মার্কের বক্সে কিন্তু আমাদের সেম চিত্রর সেম সম্বন্ধ রাখতে হবে, ঠিক আছে। এবং সেটাই কিন্তু আমরা অ্যান্সার থেকে দেখতে পারবো, অ্যান্সারে ম্যাচ করবে সেই ফিগারটা। এবারে দেখো এখানে কি রয়েছে, একটা বৃত্ত রয়েছে এবং তার ভিতরে আরও একটা বৃত্ত রয়েছে, এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে দেখতে পাচ্ছি। এবার ভালো করে দেখো নেক্সট ফিগারে কি আছে, ওপরে দুটো ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেলের ভিতরে ট্রায়াঙ্গেল এবং নিচে বৃত্ত। তার মানে কি হয়েছে, ট্রায়াঙ্গেলটা ওপরে যখন গিয়েছে কোনাকুনিভাবে দুটো কিন্তু এক্সচেঞ্জ হয়েছে, বোঝা গেল। এবং বৃত্ত নিচে এসছে, দেখো বৃত্ত নিচে এসছে। তারপরে কি পরিবর্তন দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেলটা কিন্তু ডাবল হয়ে গেল, মানে এই ওপরের কর্নারে যেটা থাকবে দাদা সেটা কিন্তু ডাবল থাকবে, ডাবল, আর নিচে যেটা থাকবে সেটা কিন্তু সিঙ্গেল। তাহলে দেখো ওপরের বৃত্ত ছিল সেটা নিচে চলে গেল, সেটা কিন্তু একটা বৃত্ত হয়ে গেছে। নিচের ট্রায়াঙ্গেল ছিল সেটা কিন্তু ওপরে গিয়ে দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেছে। সেমভাবে আমরা দেখব, ফার্স্টে কী হবে, ফার্স্টে এক্সচেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্সচেঞ্জ করে নিই। নিচে পেন্টাগন দেখতে পাচ্ছি, ওপরে একটা পেন্টাগন আমরা এঁকে দিই, এরকমভাবে আঁকতেই পারি দেখো। তাহলে কি ওপরে আমরা জানি দুটো হয়ে যাবে, দুটো তোমাদের ফিগার কিন্তু এমবেডেড থাকবে ভিতরে, দেখো এর মধ্যে এমবেডেড হয়ে গেছে, ঠিক আছে।
আর ওপরে কি ছিল, ওপরের যে স্কোয়ারটা ছিল সেটা নিচে চলে আসবে, নিচে চলে আসলে এরকমভাবে স্কোয়ার তৈরি হয়ে যাবে এবং নিচের যে ফিগারটা থাকবে সেটা কিন্তু সিঙ্গেল ফিগার থাকবে। তার মানে এখানেও সিঙ্গেল ফিগার আছে। দেখো আমরা এরকম চিত্র কি দেখতে পাচ্ছি কোথাও? অপশান এতেই আমাদের অ্যান্সার দেখা যাচ্ছে, আর কোথাও যেতেই হবে না। বিতে কেন হবে না? বিতে তো এখানে সার্কেল রয়েছে ওপরে সেম টু সেম, তার জন্য বি ক্যান্সেল আউট। সিতে দেখো, সিতেই সেম প্যাটার্ন এখানেও রয়েছে এখানেও রয়েছে, কোয়েশ্চেন ফিগারের মতোই তো দেওয়া রয়েছে, তাহলে সিও হয়ে যাবে এলিমিনেটেড। ডিতে দেখে নিই, ডিতেও সেম, দেখো ডিতেও ওপরে কিন্তু স্কোয়ার এখানেও স্কোয়ার, তাই ডিও হয়ে যাবে এলিমিনেটেড। রাইট অ্যান্সার কি পড়ে থাকলো? আমাদের অপশান এ। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট 18 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, 1 2 কিছু আমরা নিউমেরিক্যাল ফিগার্স দেখতে পাচ্ছি, তাই তো 1 2 সেটা 2 1 হয়েছে, নেক্সট চিত্রে গিয়ে 1 4 সেটা তাহলে 4 1ই হবে, তাই তো? দেখো ভালো করে, 1 ফার্স্টে আছে, দেন 2, সেম সেম আমরা দেখতে পাচ্ছি, এখানেও 2 আছে এখানেও 1 আছে, কিন্তু চেঞ্জেস কি হয়েছে? 2টা আগে চলে এসছে, ঠিক আছে? 2টা কিন্তু 10-এর ঘরে চলে এসছে, তাহলে 21 হয়ে গেল 12টা, আর এখানে 14টা কি হবে? 4 আগে আসবে 1 পরে যাবে, তাহলে 4 আগে আসলো এরকম হয়ে গেল, 1 এখানে বসে গেল 41 হয়ে যাবে। বোঝা গেল? দেখো এখানে তো এটা উল্টো, তোমার এইচ টাইপের কিছু একটা, অপোজিট এইচ, তাই অপশান এ ক্যান্সেল আউট। বিতেও দেখে নি, বিতেও কিন্তু 4টা অপোজিট আছে, তাই ক্যান্সেল আউট। এখানে তো 14 হুবহু ম্যাচ করছে কোয়েশ্চেন ফিগারের জন্য, যার জন্য কিন্তু অপশান সি আমাদের অ্যান্সার হয়ে দাঁড়াবে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে দেখো তোমাদের একটা স্কোয়ার দেওয়া রয়েছে, এই স্কোয়ারে এখানে দেখো কি চেঞ্জেস হয়েছে। প্যাটার্ন সেম আছে, শুধু যে কালারগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে দেখে নিই। এখানে দেখো আমি ভালো করে আবার দেখাচ্ছি একে, এখানের যে 4টে এই বক্সগুলো দেখতে পাচ্ছ মিডলে, এই 4টে বক্স কিন্তু ব্ল্যাক বর্ডার দিয়ে মার্ক করা হয়েছে। আবার দেখো এরকম করে, তার মানে কি মিডলের যে বর্ডারগুলো, মিডলের যে বক্সগুলো ছিল সেগুলো কিন্তু ব্ল্যাক বর্ডার দিয়ে মার্ক করা হয়েছে, ব্ল্যাক কালি দিয়ে। আর মাঝখানের যে ডটটা রয়েছে সেটা কিন্তু হুবহু সেম, সেটা কোনো চেঞ্জেস হবে না। তাহলে এখানে কি হবে? এখানেও যে মিডলের 4টে যে ছোট ছোট বক্স দেখছো, সেই বক্সগুলো কিন্তু ব্ল্যাক কালার দিয়ে মার্ক হয়ে যাবে, আর মিডলেরটা কিন্তু যেমন ছিল তেমনই থাকবে। তাহলে আমরা যদি দেখি ভালো করে, তাহলে এরকম একটা ফিগার কিন্তু আমরা অ্যান্সারে দেখতে পাবো। কোথায় দেখতে পাচ্ছি? দেখো বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? বি আমাদের রাইট অ্যান্সার। এতে কেন হবে না? কারণ মিডলে তো এখানে ব্ল্যাক ছিল, এখানে যখন এসছে সেটা কিন্তু হোয়াইট হয়ে গেল, তাহলে এ ক্যান্সেল আউট। সিতে দেখো, সিতে এই যে বক্সগুলো সাদা সেগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেল, তাই সিও হয়ে যাবে ক্যান্সেল আউট। ডিতে কেন হবে না? ডিতে তো পুরোপুরি দেখছি আমরা যে বক্স রয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখো ট্রায়াঙ্গেল শেপে কিন্তু ব্ল্যাক হোয়াইট রয়েছে, এখানে পুরো কিন্তু আমরা স্পেস দেখতে পারবো, তাই বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই, এটাও তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছি অবশ্যই কিন্তু দাগ নাম্বার সমেত জানাবে, আর আমি তোমাদের বলে দিচ্ছি এখানে এটার অ্যান্সার কি হবে, যাতে তোমরা ম্যাচ করে নিতে পারো তোমাদের অ্যান্সারের সঙ্গে। ফার্স্ট যে ফিগারটা, সেই ফিগারটা এখানে গিয়েছে, কিছু চেঞ্জেস হয়েছে। আবার দেখো শেপও কিন্তু সেম আছে, ডিজাইনও সেম আছে, শুধু কালারের কিছু পরিবর্তন হয়েছে। ভালো করে দেখো কালারের পরিবর্তনগুলো দেখে নিই। এখানে যেটা ব্ল্যাঙ্ক ছিল সেটা কিন্তু এখানে ব্ল্যাক কালি দিয়ে ভরে গেছে, এবং এইখানে ওপরের যে দুটো ব্ল্যাক কালি দিয়ে ভরা ছিল সেগুলো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তার মানে এখানে যে ব্ল্যাঙ্ক ডিজাইনটা রয়েছে সেটা পুরো ভরে যাবে এই অংশটা ব্ল্যাক কালার দিয়ে, এবং ওপরের যে সার্কেলটুকু এবং এখানে ট্রায়াঙ্গেল রয়েছে এগুলো কিন্তু কি হবে? এগুলো হবে আমাদের ব্ল্যাঙ্ক। তাহলে ওপরে দেখে নিই কোথাও ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, 4টে জায়গায় রয়েছে ব্ল্যাঙ্ক। তাহলে আমরা অন্য কিছু দেখার চেষ্টা করি, ভিতরের এটা তো ব্ল্যাক কালি দিয়ে ভরে যাবে পুরো, কিন্তু এখানে তো ব্ল্যাঙ্ক রয়েছে দাদা, তাই অপশান এ হয়ে যাবে এলিমিনেটেড। তাহলে বিতেও আমরা দেখতে পাচ্ছি, বিতে এখানে ব্ল্যাক রয়েছে, সিতেও রয়েছে, ডিতেও রয়েছে। অন্য কিছু দেখার চেষ্টা করব, নিচে ট্রায়াঙ্গেল থাকবে, এখানে দুটোতে দেখো ভালো করে ট্রায়াঙ্গেল রয়েছে, ডিতে কিন্তু কার্ভ রয়েছে, তাই ডি ক্যান্সেল আউট। বোঝা গেল? তারপরে আমরা ভালো করে দেখে নিই আর কি কি আছে। এখানে দেখো ওপরে ট্রায়াঙ্গেল রয়েছে, কিন্তু আমাদের এখানে তো ওপরে কার্ভ রয়েছে, তার জন্য কিন্তু সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আজকে আমরা 2024 সালের টোটাল 20টি প্রশ্ন সলভ করেছি। ভিডিও নেক্সট পার্টে আমরা আরও 20টি প্রশ্ন নিয়ে আসব, এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের নিজেদের চ্যানেল নবোদয় স্টাডিজকে।